রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা, আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা দাবিয়ে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখতে থাকুন কি করছি। এখন সকালবেলা ভাবছি একটু পুরি বানাবো, পুরি বানিয়ে খাবো। তো কি করছি না করছি সবটাই শেয়ার করব, তো দেখতে থাকুন। এখানে ডাল ভিজিয়ে রেখেছি। আজকে দুপুরে ডাল দিয়ে কিছু একটা করব, বড়া করে তরকারি করব, নাহলে ডালের বড়া, ডাল করব, সিম্পল, আর বেশি কিছু করব না। এখানে আটা নিয়ে নিয়েছি, এখন আটাটা মেখে নেব। গরম জল দিয়ে মাখবো, মেখে নিয়ে আটাটা, তারপর আবার আসছি। এখানে কয়েকটা বেলে নিয়েছি, এখন ভেজে নেব। বাকিগুলো যা রয়েছে বেলার, এগুলো আমি ভাজতে ভাজতে বেলে নেব। সমস্ত পুরিগুলো ভেজে নিই, তারপর আবার আসছি। আমার পুরিগুলো সব ভাজা হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট করে নেব। এখন আমি খাবারটা নিয়ে নিয়েছি, ব্রেকফাস্ট করে নেব। নিয়েছি গুড় আর পুরি। আমার গুড় দিয়ে পুরি খেতে অনেক ভালো লাগে, তাই নিয়ে নিলাম। অনেক ভালো লাগে গুড় দিয়ে পুর খেতে, একবার খেয়ে দেখবেন, আমারও ভালো লাগে। আপনারাও খেয়ে ট্রাই করে দেখবেন। খেয়ে নিয়ে আবার দেখা হচ্ছে। এই জায়গাটা আজকে পরিষ্কার করব, গুছাবো। এগুলোকে সব সরিয়ে টেবিলটাকে, এই সাইডে ছিল এটা লম্বালম্বিভাবে এরকম ঢুকিয়েছি। সোজাসুজিভাবে ঢুকালে অনেকটা জায়গা নিয়ে নিচ্ছে, আর ঠাকুরের আসনের সামনে আমার কাপড়ের এই স্ট্যান্ডটা রাখতে হচ্ছিল, তাই এরকম করে রেখেছি। এখন ভাবছি আবার এটা ঘুরিয়ে দেব, যখন কাপড়ের স্ট্যান্ডটা উপরেই রেখেছি, তো আবার সোজাসুজিভাবে রাখবো। আর টেবিলের নিচে এই ব্যাগগুলো সব রেখে দেব, তাহলে কী হবে, অনেকটা জায়গাও বেরোবে। দেখি টেবিলটাকে আবার ঘোরাবো। এই জায়গাটা পুরো টেবিলটা এই জায়গাটা গুছিয়ে নিয়েছি। টেবিলটা ঘোরানোতে এখানে অনেকটা জায়গা বের হয়েছে। এখন ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে দেখতে। আর চারিদিকে নোংরা হয়ে আছে, এগুলো এখন পরিষ্কার করব। চলেন সামনের থেকে দেখাচ্ছি কিভাবে গুছিয়েছি। এখানে ব্যাগগুলো টেবিলের নিচে রেখে দিয়েছি, তাহলে জায়গাটা একটু কম লাগবে। আর এদিকেও ব্যাগ আছে, এই সাইডেও। এই ব্যাগগুলো এখানে রেখে দিয়েছি, রাখাতে এই সাইডে একটু জায়গা বেরিয়েছে। আর টেবিলে বইগুলো গুছিয়ে রেখেছি, ছেলের পড়ার বইগুলো এখানে গুছিয়ে রেখেছি। এখানে কলম টলম আছে, কার্ড, কলম রেখেছি। ওষুধ, ছেলের মেডিসিন আছে এখানে রেখেছি।
আর আমার কাপড় রাখার এটা উপরে উঠিয়ে দিয়েছি টেবিলে। এখানে রাখলে রাখতে পারতাম, কিন্তু ঠাকুরঘরের সামনেই হয়ে যাবে তো, সবসময় তো আর ঠাকুরঘরে ঢোকাটা উচিত না। তার জন্য টেবিলের উপরে ফাঁকা ছিল তো টেবিলেই রেখে দিয়েছি। রেখে কাপড়গুলোকে আবার নামিয়ে সুন্দর করে ভাঁজ করে রেখেছি। আর একটা চেয়ার রেখে দিয়েছি এখানে, ছেলে এখানে বসে পড়তে পারবে। এখন অনেকটা জায়গায় ফাঁকা হয়েছে। এতদিন ধরে নোংরা হয়েছিল, ভাবছিলাম কবে করব, গুছাবো। আজকে ফাইনালি করেছি। রান্নার দেরি হয়ে গেছে, রান্না বসাবো এখন। রান্না বসিয়ে এইগুলো পরিষ্কার করে নেব। ধুলাবালি যা বেরিয়েছে ওগুলো পরিষ্কার করে নেব। জলদি দেখো জি করবে না, জলদি। ফাইনালি আমার ঘর গুছানো কমপ্লিট। এখন একবার দেখে নিন গুছানোর পর ঘরটা আমার কীরকম লাগছে দেখতে। ঘর গুছিয়ে খাওয়া দাওয়া করে ঘর ঝাড়ু দিয়ে বাইরের থেকে কাপড় চোপড় এনেছি। আনতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা পর একটু রেস্ট নিচ্ছিলাম, এখন উঠেছি। তো এখন ডালের বড়াটা আর করা হয়নি দুপুরবেলা, তো এখন ডালের বড়া করব, রান্না করব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। বাই, রাধে রাধে। এখন আমি বড়াটা বানিয়ে নেব। তার জন্য ডালটা পেস্ট করে নিয়েছি, কালো জিরা, নুন, হলুদ দিয়ে মেখে গরম গরম বড়াগুলো ভাজবো আর গরম ভাতের সাথে খাবো।